আজ আমরা এমন একটা গ্রামের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যেই গ্রামের বেশিরভাগ মানুষই কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবের টাকায় বিশাল এক পার্কও করে ফেলেছেন। বলছি ইউটিউব ভিলেজের কথা। ইউটিউব ভিলেজ বলতে মূলত বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিমুলিয়া গ্রামকে বোঝানো হয়। এই গ্রামের অনেক মানুষ ইউটিউব কন্টেন্ট তৈরি করে তাদের জীবনযাত্রা বদলে ফেলেছেন, আর এই কারণে এই গ্রামের নাম হয়েছে ইউটিউব ভিলেজ। 2017 সালে লিটন আলী নামে এক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করা শুরু করেন। প্রথম দিকে গ্রামের সাধারণ জীবনযাপন, রান্না ও সাংস্কৃতিক তুলে ধরতেন। এছাড়া তার ভিডিওগুলোতে বর্তমানে গ্রামের সহজ সরল জীবন, মানসিকতা ও সম্মিলিত কাজকে তুলে ধরা হয়, যা বিশ্বব্যাপী দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। তো চলেন সেই ইউটিউব গ্রাম থেকে ঘুরে আসা যায়। এই ইউটিউব ভিলেজে কিভাবে আসবেন এ নিয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো ফাইনালি হচ্ছে আমরা ইউটিউব ভিলেজে চলে আসছি, আর এখান থেকে এখন টিকিটের জন্য যাচ্ছি। টিকিট করে দেন হচ্ছে এন্ট্রি করব। এখানে কিন্তু বাইক সহ যে কোনো যানবাহনের পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে। অবশ্যই সেই ক্ষেত্রে পার্কিং চার্জ প্রযোজ্য। আমরা বাইক পার্কিং করেছিলাম মাত্র 20 টাকায়। আর এটার প্রধান গেট হচ্ছে এইরকম একটা বাঘের মুখের মধ্যে দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। উঁচু করে লেখা রয়েছে ইউটিউব ভিলেজ। প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা। আমরা 4 জন 4টা টিকিট নিলাম 200 টাকা দিয়ে। ঢুকে এখানে একটা ছোট্ট না, এটা বড় সড়ো হচ্ছে একটা ক্যান্টিনের মতো পাওয়া যায়। এখানে চাইলে আপনি কিন্তু নাস্তা করতে পারবেন। নাকি বড় খাবার টাবার হয়তো পাওয়া যাবে না, কিন্তু ওই চা, বিস্কিট, চিপস এই সমস্ত জিনিসপাতি পাওয়া যায়। ভালোই গ্রিন ট্রিন অনেক ভরপুর এখানে। মানে এটা আসলে ফ্যামিলি নিয়ে আসলে হয়তো বা একটা বিকেল ভালো কাটানো যাবে। এটার নাম ইউটিউব ভিলেজ হলেও বেসিক্যালি এটা হচ্ছে একটা পার্ক। পার্কের অনেক প্লেস এখানে আছে। আপনারা যদি হচ্ছে বন্ধু ফ্যামিলি একটা টিম নিয়ে আসেন তাহলে কিন্তু অনেক ছবি টবি তুলতে পারবেন। একটা দিন এখানে কাটানো যাবে। যদিও অনেক রোদ, আই থিঙ্ক বিকেলের দিকে এখানে ভালো মানুষের সমাগম হবে, ভালো আড্ডা হবে। আর এইখানে দেখেন একটা লেখা আছে ইউটিউব ভিলেজ, মাঝখানে লাভ শেপ দেয়া। পার্কটা ছোট হলেও দর্শনার্থীদের কথা চিন্তা করে ওনারা চেষ্টা করেছেন পার্কের সৌন্দর্যের জন্য সবকিছু রাখার এবং সবকিছু বেশ গোছানো। কিন্তু একটা বিষয় আমার কাছে খুবই ডিস্টার্ব লেগেছে পার্সোনালি। আমার কাছে দুই দিক থেকে হাই ভলিউমে কিছু বাজে রকমের গান প্লে করা হচ্ছিল, যেটা কানে খুবই বাজে লাগছিল। এখানে তো শিশু থেকে বাচ্চা, ছোট বড় সব ধরনের মানুষ আসবেন, তো তাদের কথা চিন্তা করে হলেও এই ধরনের গানগুলি হাই ভলিউমে বাজানো থেকে বিরত থাকবেন। বাকি সবকিছু খুবই সুন্দর। বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু রাইড রয়েছে। এছাড়া বড় ফ্যামিলি বা টিম নিয়ে আসলেও পিকনিক করার মতো সুন্দর সুন্দর জায়গা রয়েছে। দোস্ত, আমার মহিলা টয়লেটে কি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই ব্যাপারটা ভালো লাগছে। আসলে অনেকেই হচ্ছে পার্কের মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি করে রাখেন, মনে হয় আপনাদের বেডরুম এটা। প্লিজ এইগুলো থেকে দূরে থাকবেন। এখানে অনেক ফ্যামিলি আসে, অনেক ভদ্র মানুষ আসে। এরকম ওয়াচ টাওয়ার কিন্তু পাওয়া যায় এখানে উঠে, কিন্তু মোটামুটি ভালো একটা ভিউ পাওয়া যায়। এই ইউটিউব ভিলেজে দেখেন এই ওয়াচ টাওয়ার, এই জিনিস থেকে সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়। পুরোটাই কাঠের তৈরি। আর এই যে পুরো ভিউটা দেখা যায় এইভাবে ইউটিউব ভিলেজের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টে ছোট ছোট বাচ্চারা স্প্রিং দুলতেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে কিড জোন। কিছু সময়ের জন্য আমরা নিজেরা একটু বাচ্চা হয়ে গিয়েছিলাম। এখানে কিন্তু আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওরা কিন্তু সুন্দর মতো এখানে এনজয় করতে পারবে। খুব ভালো একটা পরিবেশ। আমার পিছনের ঘরটা, এই ঘরটা হচ্ছে স্মোকিং জোন। আপনি কিন্তু এই ইউটিউব ভিলেজে সব জায়গায় স্মোক করতে পারবেন না, শুধু এই পয়েন্টটাতে, এই জোনটাতে আসলে আপনি স্মোক করতে পারবেন। এটা ভাল লাগছে। আসলে পরিবেশটা নষ্ট হবে না এর কারণে। আপনার স্মোক করার দরকার হলে এখানে এসে স্মোক করে যাবেন, বাকি সময়টা ঘুরে দেখবেন। আর যদি এটা হয়তো যে হচ্ছে আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে স্মোক করতেছেন, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বাজে লাগতো দেখতে। কারণ এখানে বাচ্চা কাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, মুরব্বীরা থাকে। ওনাদের সামনে এভাবে স্মোক করাটাও দেখতেও ভালো লাগবে না। আর এটা একটা পরিবেশ দূষণ আমার চোখে। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে, ক্লান্ত হয়ে গেলে কিন্তু এরকম বসার জন্য অনেক প্ল্যাটফর্ম করা আছে। এই ব্যাপারটা অনেক জোস যে আপনি টায়ার্ড হয়ে গেছেন, বসে নাস্তা করছেন বা হচ্ছে একটু রেস্ট নিচ্ছেন কিছু সময়ের জন্য, বা হচ্ছে স্ন্যাক খাচ্ছেন। অনেক জায়গা আছে এরকম বসে থাকার জন্য, অনেক জায়গা পেয়ে যাবেন। সো ঘুরে বেড়ানোর জন্য আদর্শ একটি জায়গা কুষ্টিয়া, পাবনা বা এর আশেপাশ থেকে ঘুরে যাওয়াই যায়।
এই জায়গাতে কিন্তু ছবি তোলার জন্য অনেক ফটো বুথ আছে এবং সবগুলো ডিফারেন্ট ইউনিক। আপনি যদি সিঙ্গেল হন তাহলে কিন্তু এই ফটো বুথটাতে ছবি তুলতে পারেন। আমিও সিঙ্গেল। আমরা ইউটিউব গ্রাম থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের ছোট্ট একটি আয়োজন আজকের। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার সাথে।